ব্যাক। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি সদ্য লঙ্কাবি থেকে ঘুরে এলাম, মানে মালয়েশিয়া থেকে। আর আজকে হচ্ছে ব্লগ নম্বর 1। তো যারা ফলো করো না ইনস্টাগ্রামে, তারা ফলো করে নাও ফটাফট। আর এখন আমরা এয়ারপোর্টে ওয়েট করছি আমাদের ফ্লাইটের। ফোনে চার্জ নেই, তাই চার্জ দিচ্ছি। রাত্রির 1টার ফ্লাইট, আর একদম আমরা গেটের সামনেই বসে আছি, ওই যে 12 নম্বর গেট। আমরা ফার্স্টে যাব হচ্ছে কুয়ালালামপুর, ওখান থেকে আমাদের জয়নিং ফ্লাইট টু লঙ্কাবি। তো আমি আমার শ্বশুরমশাই যাচ্ছি, আর আমার হাজব্যান্ড ওখানে অলরেডি আছে। 12টা বাজে, আর এখন ওখানে ওয়েট করছি আমরা। ঘুম পেয়েছে। বাচ্চাদের ঘুম পায় না, না বড়দেরই ঘুম পায়। Full of energy, full of questions. হ্যালো, আসছি আসছি, তুমি দাঁড়াও লাইনে, আসছি। আচ্ছা আসছি আসছি। The boarding has started and I'm late. ওয়াশরুমে গেছিলাম, বাট বোর্ডিং জাস্ট শুরু হয়েছিল। বাট জানোই তো, পেরেন্টসদের সাথে ট্রাভেল করলে ওরা একটু হাইপার হয়ে যায়। তো এই হচ্ছে আমরা উঠে পড়েছি ফ্লাইটে। বাবার আর আমার সিট আলাদা ছিল। আমার একটা উইন্ডো সিট ছিল, বাবার একটা ওই দিকের আয়েল ছিল। তো এই হচ্ছে, রাত্রিবেলা তো কিছুই দেখা যাবে না, তাই কোনো লাভ নেই। আর রাত্রিবেলা অবভিয়াসলি খিদে পেয়েছিল। আমরা তো সেই সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম কিছু না খেয়েই, অলমোস্ট সন্ধ্যাবেলা যেরকম লোকে বাড়িতে কি আর খায়। তো যথারীতি খিদে পেয়ে গেছিলো, তো আমি একটা এখানে প্রিঙ্গলস নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে একটা রেমন। আর বাস এইটাই আমার হয়ে গেছিলো মোটামুটি। এটাকেই এনজয় করে একটু বই পড়ছিলাম, দিয়ে তারপরে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম। மலேசியா வந்து சேர்ந்ததும் சுங்கவரி மையத்தில் ஒரு பிரகடனத்தை செய்ய வேண்டும். We're just about to land in Kuala Lumpur. আমরা সেই রাত্রিবেলা 1টায় ফ্লাইটে উঠেছিলাম, আর নেমেছি এখন 7:30। তো বাবা আরও অবভিয়াসলি খিদে পেয়েছিল, তো আমরা একটু কফি আর একটু স্যান্ডউইচ দুজনে মিলে চট করে খেয়ে নিলাম। আর খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, দেখো, এটা হচ্ছে ওদের জলের মেশিন, আর এইটা কাপ। এরম কোন শেপের কাপ আমি কোনোদিন দেখিনি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এরম একটা বাটনওয়ালা, মানে বেশ সুন্দর, বেশ ইন্টারেস্টিং লেগেছিলো। তো আমি জলটা খাওয়ার পর ভাবলাম একটু ভিডিওটা করি। কুয়ালালামপুর, এরপরে আমাদের ফ্লাইট হচ্ছে লঙ্কাবির। ব্রেকফাস্ট করে নিলাম একটু ছোটো করে, এবার যাচ্ছি ফ্লাইটের দিকে। অ্যান্ড মিট ইন এই যে দেখা হয়ে গেছে, একসাথে আমরা বসেও পড়েছি, আর নেমে পড়েছি হচ্ছে লঙ্কাবিতে। খুব শর্ট ফ্লাইট, মানে 1 আওয়ারের মধ্যে নেমে পড়েছি। খুব হাওয়া দিচ্ছিল, প্লেজেন্ট ওয়েদার। আর এখানে আমাদের লাগেজের জন্য ওয়েট করছিলাম। আমরা লঙ্কাবি পৌঁছে গেছি, অ্যান্ড এটা এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়িটা আমরা সেলফ ড্রিভেন চালাবো। আমাদের টাইম অনুযায়ী এখন 9:20 বাজে, বাট এরা 2.5 ঘন্টা এগিয়ে আছে। সো 11টা বাজে, না 12টা বাজে। So yeah, let's begin. I hope you all are excited too. I'm super excited. Let's begin. তো ফার্স্ট টাইম অন্য কান্ট্রিতে গাড়ি চালাচ্ছ না? বাবার তো ছেলের ড্রাইভিং স্কিলে একটু বিশ্বাস নেই, তাই তো বাবা? আমাদের ফার্স্ট ডেস্টিনেশন
পার্কিং এটা যাচ্ছি হচ্ছে স্কাই ক্যাপ স্কাই ব্রিজ দেখতে। Let's go. আমরা ওইখানে যাবো। এই দেখা যায় না, ওই ওই অত উঁচুতে, ওই যে ওই সাথে অনেক উঁচুতে, বাপরে বাপ। চলো লন্ডন যাবে। যাও দাঁড়াও একটা ছবি তুলে দিই। তোমার বাংলায় কথা বলছো, তাকাও কে দেবো। ও ভিডিও পাঠিয়ে দেবে তোমার। অটো অটো, হ্যাঁ অটো। উপরে ওঠো, দোতলায় ওঠো। এই রে পারছে না বোধ রে, দেখো মাথাটা ঘুরে না যায়। এই আরে টুপি কিনে নিলে হতো, কি রোদ। আর তুমি চশমাটা কিনে নাও না। কি জানি কিনে নাও। বাসটা মানে এতই সরু এতই ছোট যে ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট। আর আমি তো এমনিতেই ওভারসাইজ, তো যাই হোক কোনো মতে উঠলাম, বাট খুব বেশ একটা মজা মজা লাগছিলো। আর এদের এখানে খুব ভালো জিনিস হলো সব সব জায়গাতে সিট বেল্ট, মানে সেফটি ইজ ভেরি মাচ মানে এদের একটা প্রায়োরিটি। আর আমাদের যে বাসের ড্রাইভার ছিলেন উনি বাঙালি, মানে এটা একটা বেশ আনন্দের ব্যাপার আর কি, এক্সট্রা আনন্দের, লিটল ফান। তো আমরা চলেছি এখন টুয়ার্ডস দ্য স্কাই ক্যাপ। আর আমি তো ভীষণ এক্সাইটেড, এতদিন পর ঘুরতে বেরিয়েছি, স্বাভাবিক। এখানকার আশেপাশটা না পুরো সেই একদম ফ্যান্টাসি জগৎ যেরকম হয় না, একদম ওরকম পুতুলদের মতো বাড়ি, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্রিজ, একটু একটু লেক, মানে একদম সেই মনে হচ্ছে কোনো ফেয়ারি টেলের জগতে চলে এসেছি। মানে একদম কিউট কিউট সব কিছু। আমার তো এই রাইডটা ভীষণ ভালো, মানে এটা বেসিক্যালি তুমি হেঁটেও যেতে পারো, ঘুরতে পারো, বাট এই বাসটা এনজয় করাটাও একটা কি পার্ট অফ দিস হোল এক্সপিরিয়েন্স। আর আমরা ওই ওই উপরে যাব, সেটাই আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা এত ভালো ওয়েদার যে কি বলবো, মানে একটুখানি রাইড দেখলে ওটা হেঁটে আসাই যায়, বাট এটা একটা জাস্ট ফর দি এক্সপিরিয়েন্স। আমাদের এখান থেকে সব কিছু স্কাই ক্যাব থেকে শুরু করে সব কিছুরই টিকিট কাটা। তো আমরা এখানে গিয়ে জাস্ট ফিগার আউট করছি যে কোন দিকটায় যাব, আর একটু কিছু খেতে হবে আমাদের। আর এখানে খুব সুন্দর মিউজিক বাজাচ্ছে, মানে গান টান গাইছে, লোকজন এনজয় করছে। তো আমরা একটা 7-Eleven খুঁজছি যেখানে আমরা অল্প বিস্তর কিছু স্ন্যাক, মানে একটু স্ন্যাক্স নিয়ে জল টল নিয়ে তারপরে যাব। বাট ইভেনচুয়ালি স্কাই ক্যাবের জল নিয়ে উঠতে দেয়নি, বাট সেটা পরের কথা। বাট আমরা একটু জল খেয়েছি, একটু চিপস, একটু বিস্কিট, বাবা একটু কফি, এসব খেয়ে চলে এসেছি। এই হচ্ছে স্কাই ক্যাব, মানে আমাদের এখানে যেমন গন্ডোলা বলে আর কি, সেই জিনিস। এই উঠে পড়েছি আমরা, একটাতে মোটামুটি 6টা লোক ধরে, আমরা 3জন, আরও 3জন একসাথে। তো এটার 2টো ফেজ আছে। ফার্স্ট ফেজটাতে নেবে, একটুখানি ভিউ আছে, ওখানে তোমরা ফটো তোলা এসব করতে পারো, দিয়ে তারপরে সেকেন্ড ফেজটা অনেকে নামছে অনেকে নামছে না, আমরা জানতাম না, আমরা নেমে গেছিলাম। এটাই হচ্ছে ফার্স্ট ফেজটা। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে এত সুন্দর দেখতে জায়গাটা যে কি বলবো। একটু সমুদ্র দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, আর একদম নীল আকাশ, নীল সমুদ্র, ভীষণ সুন্দর। আর ওয়েদারও ভীষণ ভালো, গরম নেই ঠান্ডা নেই। আর এই ব্রিজটা সবথেকে বড় কথা হচ্ছে ফেমাস হয়েছে বিকজ ডন 3-তে, 3 তো না, ডন 2-তে বা ডন হোয়াট এভার ডন, সেখানে শাহরুখ খান ঝাঁপ দিয়েছিল এটা থেকে, ঠিক আছে। তো সেই থেকে এই ব্রিজটা এত ফেমাস, আর সেই জন্যই লোকে এত আসে এই জায়গাটাতে দেখতে। আর কিছু নেই, জাস্ট আ ব্রিজ। হ্যাঁ বলতে পারো ভিউ খুবই সুন্দর, কিন্তু মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে সবথেকে বড় কথা এই জায়গাটায় আসার জন্য তোমরা হেঁটে আসতে পারো, আর এসক্যালেটারে, যেটা দিয়ে আমরা এসেছি, আমরা এসক্যালেটারে এসে, মানে একটা লিফট মতো,
তো সেই লিফটটা একটাই লিফট, যেটাই নিয়ে যাচ্ছে সেটাই নিয়ে আসছে। সেই জন্য ইট ইজ টেকিং আ লট অফ টাইম। আর পুরো দিনটা মোটামুটি সেই লিফটের জন্য দাঁড়িয়ে, দাঁড়িয়ে আরকি কেটে গেল যাকে বলে। বিকজ একটা ব্রিজে তুমি কতক্ষণ কাটাবে? একটা ব্রিজে আর কিছু তো নেই। কত ফটো তুলবে আর কতক্ষণ কাটাবে? সো আই ওয়াজ লিটল পুরো দিন চলে গেল এই স্কাই ব্রিজ দেখতে। সিরিয়াসলি স্পিকিং কিচ্ছু নেই। শাহরুখ খান ঝাঁপ দিয়েছে, কেন দিয়েছিল আমি জানি না, যার কারণে এত ওভার হাইপড। আর স্পেশাল টিকিট কেটেও এত লাইন লিফটের, মানে ইটস ডিজাস্ট্রাস। লাইক খুব 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 বিরক্তিকর ব্যাপারটা। নট অ্যাট অল রেকমেন্ডেড, ট্রাস্ট মি। আহা, সবাই আমাকে দেখে ওদের ভাষাই বলছে। ভালো দিয়ে দিল মিষ্টি। ফ্রিতে দিয়ে দিল একটা লেবু। ও আমি দিয়ে দিলাম, বললো না না হালাল 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 হালালটা কি? খাইতে বললো। আচ্ছা, আমরা কাঁঠাল আর আম দেখে দাঁড়িয়ে পড়েছি এখানে। একটা ফার্মার্স মার্কেট, কোথায় এটা? Let's see, কি এটা? এটা পাত থাই না, আর ওটা রাইস নুডল। হ্যাঁ ঠিক আছে, খাও। তুমি বুঝতে পারছি জয়ন্ত স্যারের সান্নিধ্যে বিকাম। এই দেখো KFC, নুরিনা ফ্রাইড চিকেন, NFC। না একদমই না, একটাও না। আরে বাড়িতে গিয়ে খাবো, পরে খাবো, নিয়ে হয় যে এত হাফ কেজি প্যানকেক কোথায়? বানাবে ভালো দেখতে জুতোগুলো। চিকেন বিফ। আয়াম মানে চিকেন বললাম না তো। ব্যাগিংটা জেনে রাখো। ও এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমার মোগলাই পরোটা যেটা আমাদের, এটা ওদের হচ্ছে ওই মুর্তাবাক দিন। ও বেশ তো দেখো গাড়িটা। এই যে বড়, আমাদের মতো নয় যে স্লাইস। ম্যাগি হবে। এই যে মার্কেটটার নাম হচ্ছে যে সালামেত টাঙ্কি বেরাস। আই ফেল টু প্রনাউন্স, বাট খুব ভালো ছিল মার্কেটটা। হচ্ছে থামছে আর ঝরঝর মানে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে রীতিমতো, বর্ষাকালের মতো। একবার এটা দেখে নেওয়া উচিত ছিল ফোরকাস্ট। আরে কত তলা আমাদের? ও চলে এসছি আমাদের হোটেলের দিকে। তো আমরা বেসিক্যালি কি করেছিলাম, আমরা 11:30 নাগাদ নেমেছি হচ্ছে লাঙ্কাবিতে ওদের টাইমে। তো 11:30 নেবে আমরা আগে ওই ব্রিজটা দেখে নিয়ে তারপরে ওই রাস্তায় একটু বাজারে দেখা, মানে বাজারটা দেখে তারপরে ডিরেক্ট হোটেলে এসছি। এটাই আমাদের আজকের প্ল্যান ছিল, ডে 1 ইট ওয়াজ। আর এবার আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কী করি বিকালে। এই হচ্ছে আমাদের রুম। দুটো রুম আমরা নিয়েছি, একটা বাবার, একটা আমার আর ইন্দ্রর। তো এই রুম দিয়ে ফার্স্ট ঢুকে বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে WC, বেসিন, বাথটব। আর শাওয়ার ইউনিটটা দেখালাম না, যাই হোক পরে দেখাচ্ছি। এটা আমি সেই আগের দিনের জামা পরেই। এটা হচ্ছে কাবার্ড উইথ ওয়াল্ট অ্যান্ড অল।
টি স্টেশন, টি অ্যান্ড কফি স্টেশন, বেড, আর ওদিকে হচ্ছে টিভি, এটা হচ্ছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে একটা ডেস্ক, ওয়ার্ক ডেস্ক, এদিকে একটু চা খাওয়ার জায়গা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের উইন্ডো, লেটস সি দ্য ভিউ, অ্যান্ড ইটস গর্জিয়াস, একদম ওশান ভিউ, সুইমিং পুল ভিউ টু। আর হচ্ছে এই ওদের ফেমাস যে টাওয়ারটা, মাহা টাওয়ার বলে এটাকে। আর রাত্রিবেলা সুন্দর আলো টালো জ্বলে এটায়। তো এটাই হচ্ছে আমার ভিউ, অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ইন লাভ উইথ দিস, ইউ গাইজ টেল মি। ভীষণ সুন্দর, খুব স্পেশিয়াস বড় রুমটা দিয়েছে আমাদের। আর এটা হচ্ছে শাওয়ার ইউনিটটা, যেখানে শাওয়ার করব, তাই জন্য বাথরুমটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, ফুল দেখাইনি তখন সেই জন্য। আর বাথটাবে যদিও আমি এতটুকু ইউটিলাইজ করিনি, বিকজ টাইম থাকে না আমাদের কাছে। সো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা হাইটি খেতে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স চা ফা। সুইমিং কস্টিউম পরে নিয়েছি, আর তারপরে একটা র্যাপও নিয়ে নিয়েছি, দিয়ে চা কফি একটু স্ন্যাক্স খেয়ে, বিকজ আমরা প্রপার লাঞ্চ তো করিই নি, ওই স্ন্যাক্সের উপরেই আছি। সো একটু স্ন্যাক্স খেয়ে নিই। এখানে আছে চা, কফি, শরবত, বিস্কিটস, প্যানকেক, স্যান্ডউইচ, নর্মাল টি কেক, ভেলভেট কেক আর নর্মাল কেক। তার সাথে এদিকে আছে হচ্ছে স্প্রিং রোল, আর এদিকে আছে হচ্ছে নুডল। আমরা অল্প বিস্তর সব কিছু টেস্ট করে এইখানে খাচ্ছি। এটা না প্যানকেকটা বেশ সুইট সুইট ছিল। আমরা হাইটির পর সুইমিং পুলে চলে এসেছি। Look at the view. So pretty. So pretty. এখানে সুইমিং পুলে মোটামুটি কেউই খুব একটা আসে না, যেহেতু একটা ম্যাক্সিমাম পপুলেশন মুসলিম, আর ওখানে ওদের একটু মেয়েদের একটু রেস্ট্রিকশন আছে, যার জন্য সুইমিং পুলে তো মেয়েরা একেবারেই আসে না। তো আমি আর প্রচণ্ড এনজয় করেছি, এত বড় সুইমিং পুল, অল টু আস, অ্যান্ড দ্য মাহা টাওয়ার বিহাইন্ড আস। অনেক দিন পর সুইমিং পুলে এনজয় করলাম, বিকজ লাস্ট তো কবে ট্রিপে গেছি ভুলেই গেছি, লাস্ট বোধহয় পুরী ছিল সেই। আর চলে এসেছি সেজে গুজে এবার সন্ধ্যাবেলা একটু মার্কেট প্লেসে, এটা হচ্ছে চেনাং বিচের কাছে, চেনাং মার্কেটে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই বাজার, শপিং, জামা কাপড়, জুতো, ব্যাগ, কিছু বাকি নেই। সো সেটুকুই দেখতে করতে বেরিয়েছি। লেটস সি। আর এখানে এই বিচে এটা কিন্তু খুব ফেমাস আর কি, রোবটসরা ডান্স করে, দেখো এখানে উইনি দ্য পু, আর তার সাথে সাথে আরও ফায়ার জাগলিং এসবও হয়। তো আমরা একটু এদিক ওদিক খাবার দাবার কিনে, বেসিক্যালি কিছুই না, একটু শাওয়ারমা কিনেছি। আর এই চিকেনটা তো আমরা মার্কেট প্লেস, সেই যে মার্কেট প্লেসটা গেছিলাম ওখান থেকেই কিনে এনেছিলাম। আর এই পোকিটাও, এটা পোকি নয়, এটা ওদের দেশের পোকি আর কি, ভালোই ছিল। তো এগুলো দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করলাম দুজনে মিলে। বাবাকেও একটা শাওয়ারমা দিয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের দিন, খুব ভালো কাটলো। ইট ওয়াজ ডে 1 গাইজ। দ্যাট ওয়াজ ইট গাইজ, আজকের জন্য এটুকুই। এরপরে আর একটু এনার্জি নেই, বাকি দেখা সব কিছু কাল হবে। এখন আমরা শুয়ে পড়বো। গুড নাইট অ্যান্ড স্টে গর্জিয়াস। ট্রিপের কিছু ফটোজ শেয়ার করছি তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগলো। জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা না করে থাকো এখনও। আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও। আর শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিওতে।